হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখুন, একবার আমাদের যে 90 শতকে যারা জন্মগ্রহণ করেছি তারাই একমাত্র চিনতে পারবো যে আসলে কেরোসিন দিয়ে কীভাবে হারিকেন জ্বালাতো, বা এইটার সম্পর্কে আসলে আমরাই জানি একমাত্র। কারণ আমাদের সময় তো আসলে ওরকমভাবে কারেন্ট ছিল না, তো তখন এই হারিকেন দিয়েই হচ্ছে রাত্রে করতো, আলো দিত। তো পরে যখন এই গ্রামে ঢুকলাম, দেখলাম এই চাচাটা হচ্ছে এই জিনিসটা বিক্রি করে। এই জিনিসটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার ছিল একটা সময়। তো মুখে দেওয়ার সাথে সাথেই গলে যেত। আর এটার নাম কি যদি আপনারা বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, এখনকার এটা পাওয়াটা খুবই টাফ ব্যাপার। তো এটা শেষ করে যখন যাচ্ছিলাম গ্রামের ভিতরে, তো দেখলাম একটা পরিবার হচ্ছে তাল পাতা কেটে তারপরে হচ্ছে তারা পাখা তৈরি করে। এই পাখা তৈরির আগে, এই তাল পাতার আগে তারা পানিতে হচ্ছে ভিজিয়ে রাখে কয়েক ঘন্টা। তারপর যখন একটু নরম হয় তখন ওইটার কাঠি দিয়ে বা হচ্ছে ছুরি দিয়ে সুন্দর করে রাউন্ড করে এটা কেটে সেলাই করে রেখে দেয়। কত নিখুঁতভাবে হাতের কাজ তাদের, দেখে খুব ভালোই লাগছে। আর এখনকার ঢাকা শহরে তো বলতে এটা খুব চল নেই বলতে গেলে, কারণ এটা এখনকার হচ্ছে এসি চালায় সবাই। এটা সম্পর্কে একমাত্র আমাদের জেনারেশনটাই বুঝতে পারবে। আর দেখুন, রোদে শুকানোর পরে যখন শেষ হয় তারপরে হচ্ছে গিয়ে তারা রং করে। আর এই রংটা দেখছেন, এই রংটা হচ্ছে আমরা যে খাবারে হলুদটা খেয়ে থাকি, সেই হলুদটাই হচ্ছে এটা। তো যখন শুকানো হয়, রং দেওয়া শেষ হয়, তখন তারা হাতে নির্ভুলভাবে লিকুইড রং দিয়ে থাকে। দেখুন কত সুন্দর করে হাতে তাদের নিখুঁতভাবে কাজ করে, তাই না? দেখে অবশ্যই ভালো লাগে। আর এখনকার এটা রীতি তো উঠেই গেছে আমাদের সমাজ থেকে। তো এটা পাওয়া খুবই টাফ। তো যখন তৈরি হয় তখন এটা বাজারে বিক্রি করার জন্য তারা নিয়ে আসে।